হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। আজকের ব্লগটা শুরু করছি কোথায় না, নবদ্বীপ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে রাইডার রাজদীপের বাড়ি। আর এই ট্রিপটা এখান থেকে শুরু করছি। তোমরা হয়তো ভাবছো কী কারণে। কারণ আমি এবার বাইক নিয়েই ট্রিপ করছি, বাট কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, বেরোতেও লেট হয়েছে, তো সেই জন্য আর মোটো ব্লগিং করিনি। একবারে ভাবলাম যে এখান থেকেই শুরু করব। তো কালকে চলে এসেছি রাইডার রাজদীপের বাড়িতে। তো আমরা যাচ্ছি যে জায়গাটার নাম হচ্ছে শুশুনিয়া পাহাড়, আর তার সাথে থাকবে হচ্ছে বরন্তি। তো দুটোই কিন্তু সুন্দর সুন্দর পাহাড় রয়েছে, আর সেখানে থাকার জন্য খুব সুন্দর সুন্দর জায়গাও রয়েছে। তো সেই জায়গায় যেখানে থাকবো সেটাও দেখাবো, আর সাথে এই পাহাড়ের ভিউ আর পাহাড়ের সিনিক বিউটি দেখাবো নিয়ে গিয়ে তোমাদেরকে। এখন অলমোস্ট ঘড়িতে 3টে মতো বাজে, আর এখন যাব যেখানে, তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। ওখানে গিয়ে হয়তো সেরকম আজকে কিছু ভিউ দেখাতে পারবো না। যাওয়ার পরে মোটো ব্লগিং করবো আর তোমাদেরকে দেখাবো কোথা দিয়ে যাচ্ছি আর কোথায় পৌঁছাচ্ছি। তো ব্লগটা খুব এক্সাইটিং হবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, দেখা হচ্ছে একদম বেরিয়ে মোটো ব্লগিং সেটআপে। টাটা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো এখন প্রায় ঘড়িতে 3:30 ক্রস হয়ে গেছে, 3:45 মতো বাজছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ আমরা নবদ্বীপ স্টেশন এখন ক্রস করছি, আর রাইডার রাজদীপ আমরা পেছনেই রয়েছে। তো এখন দেখি কটা বাজে পৌঁছাতে। অনেকটাই লেটে বেরিয়েছি, এখান থেকে 180 কিলোমিটার রাস্তা। তো পৌঁছাতে দেখাচ্ছে অলমোস্ট প্রায় 4.5-5 ঘন্টা লাগবে, গুগল দেখাচ্ছে। তারপর জানি না কত সময় লাগবে আমাদের পৌঁছাতে। তো চলো এগোই সামনের দিকে। তো নবদ্বীপ থেকে যাওয়ার দুটো রাস্তা আছে। সেকেন্ড রাস্তাটা বেশি ঘোরা, আর ওটা ঘাটফাট পার হতে হবে। তো গুগল সাজেস্টেড রাস্তাটা দিয়ে আমরা এখন যাব। সেটা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে বর্ধমান থেকে আমরা মেন রোড ধরে উঠবো হচ্ছে দুর্গাপুর রোডে, মানে দুর্গাপুর হয়ে আমরা যাব। পুরুলিয়ার মধ্যেই শুশুনিয়া পাহাড়, তোমরা জানো, খুব সুন্দর একটা ঘোরার জায়গা, একদিনের ট্রিপের জন্য খুবই সুন্দর জায়গা। তো সেই জায়গাটাই আজকে আমাদের ট্রিপ, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে, আর আমরা এখান থেকে নেব হচ্ছে রাইট টার্ন নিয়ে আমরা বর্ধমানের রাস্তাটা ধরবো ডান দিকে। এখান থেকে আমরা রাইট টার্নটা নেব। এই যে সোজা চলে গেল কলকাতা, আর আমরা ঘুরে গেলাম বর্ধমান যাব বলে এই দিকে। তো বর্ধমান এখান থেকে 52 কিলোমিটার, আর এই রাস্তাটা কিন্তু সরু রাস্তা, মানে অতটা চওড়া রাস্তা নয়। দেখতে পাচ্ছ এরকমই 52 কিলোমিটার যাওয়ার পরে আমরা কিন্তু মেন রোড কানেক্ট করব, দুর্গাপুর রোড। তো এখান দিয়ে স্ট্রেট একদম 52 কিলোমিটার এখন এরকম টান যাব, কিন্তু রাস্তা একটু ন্যারো আছে, আর মাঝে মাঝে একটুখানি মানে হালকা হালকা খারাপও রয়েছে। বাকি রাস্তা ভালো। তো কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছি সমস্ত ইনফরমেশন দিতেই নিয়ে যাব। ভাই এই জায়গার সিনিক ভিউটাই দেওয়া কিন্তু জাস্ট আলাদাই। দুদিকে ধান খেয়ে তার মাঝখান দিয়ে রাস্তা। ওয়াহ, এই রাস্তাটা দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর কি বর্ধমান। আমরা আছি এখন, এই রাস্তাটা হচ্ছে বেলগ্রাম বলগোনা কালনা রোড বলছে। অনেক দিন পর মোটো ব্লগিং সেটআপে আর কি বেরিয়েছি, পরেই আর কি হিমালয় নিয়ে বেরিয়েছি। আফটার মানে সেই পাহাড় রাইডস করেছিলাম, তারপরে হিমালয়ার বারই করিনি, প্রায় 3 মাস ঘরেই পড়েছিল। আর মোটামুটি এখনও 164 কিলোমিটার, 3 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে। রাস্তা ভালোই মনে হচ্ছে, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। চলো টান এগোনো যাক আর কি। এই একটা মোড়ের মতো এসছে, এখান থেকে মনে হচ্ছে বাঁদিকে যেতে হবে, লেফট টার্ন দেখাচ্ছে। তো এই রাস্তাটা ওই দিক থেকে এসে আর কি, এটা মেমারি রোড কানেক্ট করেছে। এখান থেকে আমরা এই বাঁদিকের রাস্তাটা নেব, সোজা যাব না, এই রাস্তাটা নিলাম। এইটা যাচ্ছে বর্ধমান। এই 30 কিলোমিটার পরে 116A ন্যাশনাল হাইওয়েতে আমরা কানেক্ট করব। টানা 30 কিলোমিটার এখন এই গ্রামের উপর দিয়ে, এই ভেতরের রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। আজকে আমাদের দেখার মতো কিছু নেই, কারণ পৌঁছাতেই রাত হয়ে যাবে। আর ওখানে যে রিসর্ট বা হোমস্টে রয়েছে সেখানে ফোন করে দিয়েছি, তো আমরা আরামসে যাবো আর ওখানে গিয়ে উঠবো। কিছুদিন আগেই আমার কেনা একটা নতুন, মানে কি বলবো, অ্যাড অন বলতে পারো আমার এই কালেকশানের মধ্যে। সেটা হচ্ছে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে Insta360 X3 কিনবো। তো ফাইনালি কিনে নিয়েছি। এই দেখতে পাচ্ছ মাউন্ট করা আছে, এখন এটা দিয়ে শ্যুট হচ্ছে। এখন যে টেকটা তোমরা দেখছো এটা কিন্তু Insta360 থেকেই তোলা হচ্ছে, আর সেটাই তোমরা এখন এনজয় করছো। আর এর সাথে আরেকটা জিনিসও কিনেছিল, সেটা হচ্ছে যে অসমো পকেট 3 ক্যামেরা, যেটা কেনার বহু দিনের ইচ্ছে ছিল। আর আমি ক্রিয়েটার কম্বোটাই নিয়েছি, যেটার সাথে মাইক্রোফোন অ্যান্ড এভরিথিং আছে। তো কেমন লাগছে তোমাদের আমার এই নতুন আপগ্রেডেশনটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঘড়িতে বাজছে প্রায় 5টা 10-15, পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর জ্বালিয়ে দিয়েছি ফগ, আর প্রচণ্ড পোকার উৎপাত।
আর এই রাস্তায় কিন্তু খুব একটা আলো নেই, তো তোমরা অবশ্যই যখন গাড়ি নিয়ে আসবে এই রাস্তা দিয়ে যাবে, নাইট ড্রাইভ করবে, তো সেক্ষেত্রে কিন্তু একটু আলোর প্রয়োজনীয়তা আছে, কারণ মাঝে মাঝে একটু বাম্পারও আসছে উঁচু নিচু, তো লাইট কন্ডিশনটা একটু ভালো নিয়ে আসবে এই রাস্তায়, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম আলো নেই, আমি এই বাইকের আলো নিয়েই যাচ্ছি পুরো, আর এই যে ফগ ল্যাম্প আর এগুলো আছে বলে কিন্তু আমি আরামসে চলে যেতে পারছি। তো এখনও দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা 11 মিনিট লাগবে আমাদের টোটাল আর কি পৌঁছাতে শুশুনিয়া। তো ফাইনালি 52 কিলোমিটার টানা এই রোড ধরে আসার পরে এখন আমরা এই বাঁদিকের এই রাস্তাটা নেব, NH 116, এই যে কানেক্ট করলাম আমরা। এবার এখান থেকে 4 কিলোমিটার সোজা এগোবো, সোজা 4 কিলোমিটার এগোনোর পর একটা ওইখান থেকে মেন রোড কানেক্ট হবে টুয়ার্ডস দুর্গাপুর। তো তোমরা যদি কলকাতার দিকে যাও, তাই এই যে উপরের যে ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে তোমরা কিন্তু কলকাতার রাস্তায় ধরতে হবে। আর আমরা যাব দুর্গাপুর, তো কালনা কলকাতা দুর্গাপুর এই বাসের পেছন নিই, বাসটাই হয়তো আমাদেরকে ঠিকঠাক নিয়ে যাবে আর কি। এখানটা একটুখানি কনফিউশন আছে, একটুখানি দেখে বুঝে আর কি যেতে হবে, মানে এখান দিয়ে মানে একটুখানি পেঁচানো রাস্তা দেখতে পাচ্ছি, কলকাতা দুর্গাপুর এইদিকে। আচ্ছা এই ব্রিজটা ধরতে হবে, ওকে ওকে ওকে, এই ব্রিজটা দিয়ে আমাদেরকে এখন উঠতে হবে উপরে। কলকাতা দুর্গাপুর কানেক্ট করে নিলাম ব্রিজ। তো এই যে বাঁদিকের রাস্তাটা চলে গেল কলকাতা, আর ডান দিক আমরা নিলাম টুয়ার্ডস দুর্গাপুর। এখনও এই বর্ধমান সিটিটাকে বাইপাস করে আর কি এগোচ্ছি আমরা। এখান দিয়ে কিছুটা যাওয়ার পরে হাইওয়ে কানেক্ট করব, একদম দুর্গাপুর রোডটা ধরে নেব। তো ফাইনালি আমরা এখন এসে দাঁড়িয়ে আছি, জায়গাটা হচ্ছে বর্ধমান। তো বর্ধমানের একদম জয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা, এই রাস্তাটা দিয়ে এলাম, আর এবার যাব আমরা ঠিক এদিকে। এখন ঘড়িতে বাজছে 5:30, আর একটু দাঁড়িয়েছি চা খেতে। রাজদীপ কি খাচ্ছ তুমি ভাই? ঠিক, চলো দেখা হচ্ছে আবার একটু পরে। স্টে টিউন গাইস। A few moments later. তো এইখানে আসার পর দেখো বাঁদিকের এই রাস্তাটা চলে গেছে কলকাতার দিকে, আর আমরা ডান দিকের এই যে সামনের রাস্তাটা নেব, সোজাসুজি ক্রস করব ব্রিজের নিচ দিয়ে, আমরা ডান দিক নিয়ে নেব এইখান থেকে। এই নিয়ে নিলাম আমরা দুর্গাপুরের রাস্তা। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে কিন্তু স্ট্রেট এরকম বর্ধমান হয়ে স্ট্রেট যেরকম দুর্গাপুরের রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাই করবে। আমরা নবদ্বীপ থেকে এলাম, তাই জন্য আমরা ওই দিক থেকে এসে আর কি এইখানটাকে কানেক্ট করে ডান দিক নিলাম দুর্গাপুরের দিকে। তো চলো এখন স্ট্রেট এগোবো সোজা দুর্গাপুর, দুর্গাপুরে গিয়ে আবার দাঁড়াবো, আরেকটা হল্ট দেবো। এখন তো ভালো রাস্তাই হবে, আর কোনো চাপ নেই, সরু রাস্তা নেই, কোনো ব্যাপার না, পুরো একদম 4 লেন রাস্তা। এখনও 109 কিলোমিটার, 2.5 ঘন্টা দেখাচ্ছে। তো এখন স্ট্রেট গিয়ে দুর্গাপুরে দেখাচ্ছে। এনজয় করো তোমরা এত সুন্দর একটা সিনিক বিউটির রাস্তা। আমি আছি এখন NH 19-এ, আর এই দুর্গাপুরের রাস্তা, ও দেখতে পাচ্ছ যেরকম লাইটিং কন্ডিশন রাস্তার উপরে, তেমনি মাখনের মতো তেলের মতো রাস্তা, মানে গাড়ি 100-তে মানে অনায়াসে ছোটানো যাবে। বাট স্টিল আমি স্পিড লিমিট 80 মেনটেন করেই চালাচ্ছি, কারণ যতই হোক 4 হুইলার হলে ঠিক আছে 100-র উপরে কনস্ট্যান্ট, তারপরে একটা মাইলেজের ব্যাপার আছে, তো সেই জন্য 70-80 অ্যাভারেজ আমি যাচ্ছি। রাইডার রাজদীপ তো মনে হয় 120-30-এ অনেকক্ষণ আগে আমাকে মানে ওভারটেক করে চলে গিয়েছে, মানে ওকে আমি দেখতেও পাচ্ছি না দূর দূরান্ত অবধি। তো মাঝে মাঝে কিছু ডাইভারশনস আছে, যেরকম এই একটা ডাইভারশন দেখো, ওপরে কিন্তু ব্রিজের কাজ হচ্ছে। এই ব্রিজগুলো চালু হয়ে গেলে কিন্তু তখন আরও ফাস্ট আমরা পৌঁছে যেতে পারবো। এখান থেকে বারাণসী হচ্ছে প্রায় 550 কিলোমিটার, আর হচ্ছে এখান থেকে পানাগড় 15 কিলোমিটার। আর এখন পুরো দেখো চারপাশটা কিরকম ফগি ওয়েদার হয়ে গেছে, আর যত এগোচ্ছি সামনের দিকে দুর্গাপুরের দিকে তত কিন্তু ঠান্ডা ঠান্ডা মানে আমেজটা কিন্তু ফিল হচ্ছে। যত এগোচ্ছি তত ঠান্ডা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। আচ্ছা, তোমাদের যদি কাউর জানা থাকে যে এই দুপাশে দেখতে পাচ্ছ গার্ড দেওয়া রয়েছে, এটা কিসের জন্য এই রোডের উপর আমি ঠিক বুঝতে পারলাম না, এটা ফার্স্ট টাইম দেখছি। অনেক জায়গায় আর কি অ্যানিমাল ক্রসিং জোন থাকে, হ্যান থাকে, এই কারণে থাকে। তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করো। টানা অনেকটা চালানোর পর সেই বর্ধমানে দাঁড়িয়েছিলাম লাস্ট, বর্ধমানের হল্টের পরে লাস্ট এই এখন এসে দাঁড়ালাম দুর্গাপুর ঢোকার জাস্ট কিছুটা আগে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। এই যে দেখো পেছনে চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি আমরা এখন। এখনও অলমোস্ট দেখাচ্ছে প্রায় 54 কিলোমিটার, 1 ঘন্টা 27 মিনিট মতো লাগবে আমাদের। তো চাটা খাই, তারপর দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটা। তো আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, এখন আবার স্টার্ট দিলাম বাইক।
তো নিচ দিয়ে এই যে রাস্তাটা মানে আর কি সার্ভিস লেন দিয়ে নিচ দিয়ে এই রাস্তাটা, এটা দিয়ে গেলে বাঁকুড়া হয়ে আমরা পৌঁছাতাম। তো তাতে যা সময় দেখাচ্ছে কিলোমিটার কম, সময় বেশি। আর এটা দিয়ে গেলে কিলোমিটার বেশি, সময় কম দেখাচ্ছে। তো এই রাস্তাটা নিচ্ছি আমরা। এটা সোজা যাবে হচ্ছে দুর্গাপুর হয়ে অন্ডালের পরে, ওখান থেকে লেফট টার্ন আছে। স্ট্রেট রাস্তা, হাইওয়ে ধরে যাওয়াটাই আমরা রাত্রেবেলা সেফ মনে করছি। এটা দিয়ে গেলাম না, ভেতরের রাস্তা কীরকম কী হবে না হবে আমাদের তো জানা নেই। তো এটাই সেফ হবে, হাইওয়ে ধরে যাই। অনেকটা রাস্তা বাকি আছে, পৌঁছাতে 10:30 11টা তো বাজবেই। অন্ডাল ক্রস করে ফেললাম, 9:31 বাজে ঘড়িতে। আর এখনও 1 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। 45 কিলোমিটার রাস্তা এখনও বাকি, 10:44 হয়ে যাবে পৌঁছাতে অ্যাজ পার ম্যাপ। দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এই যে হাইওয়েকে ছেড়ে দিয়ে এবার আমরা এই বাঁদিকের সার্ভিস লেনটায় ঢুকলাম। বাঁদিকের এই সার্ভিস লেনটা ধরে এবার কিছুটা যাব, যাওয়ার পরে বাঁদিকে রানীগঞ্জের দিকে যে রাস্তাটা চলে গেল ওই রাস্তাটা ধরবো, শুশুনিয়া রোড। রানীগঞ্জ হয়ে আমরা বেরোবো। শুশুনিয়া যাওয়ার আগে ছাতনা বলে জায়গা পড়বে, ছাতনাতে আমাদের স্টে আছে, যেখানে আর কি মানে আমাদের রিসর্ট বুক করা আছে। তো আমরা ভুল দিকে চলে গেছিলাম বন্ধুরা, আমাদেরকে এই রাস্তাটা নিতে হবে। ম্যাপ উল্টোপাল্টা দেখাচ্ছিল, তো আমরা সোজা চলে গেছিলাম। NH14 আমরা কানেক্ট করে নিলাম। মানে রাত্রেবেলা না ম্যাপও ভুলভাল দেখাচ্ছে, তো বুঝতেও পারছি না কোথায় নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে। অনেক লেট করে ফেলাতে এই সমস্ত সমস্যাগুলোর মুখোমুখি আজকে আমাদেরকে হতে হচ্ছে আর কি। তো এই রাস্তাটা রানীগঞ্জ হয়ে বেরোচ্ছে একদম শুশুনিয়ার দিকে। তো আমরা এখন রানীগঞ্জের রাস্তা দিয়েই যাচ্ছি। আর এখানে আমাদেরকে এই যে রাইট টার্নটা দেখাচ্ছে, এই রাস্তাটা ধরতে হবে। তো বাঁকুড়া যাওয়ার রাস্তা আর কি। কিন্তু এই রাস্তাটা কতটা ভালো হবে রাত্রেবেলা সেটাই দেখার। মেদিনীপুর এই দিক দিয়ে, বাঁকুড়া 47, মেদিনীপুর 147, বিষ্ণুপুর 82। আচ্ছা, সব এই দিকেই, এই রাস্তাটায়। তো আমি এখন ক্রস করছি দামোদর রিভার। দামোদর রিভারের উপর দিয়ে যাচ্ছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা পুরো দামোদর রিভারের উপরে। নিচে দামোদর রিভার বয়ে যাচ্ছে। যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম মেজিয়া। কিছুটা যাওয়ার পরে সামনে আবার 140 মিটারে একটা রাইট টার্ন দেখাচ্ছে। এ ভাই, কোন ভেতরের রাস্তা দিয়ে রাত দুপুরে নিয়ে যাচ্ছিস ভাই? বুঝতেও পারছি না, কোন বিপদ আপদে পড়বো। অন্ধকার পুরো পুরো যাতা অবস্থা। আবার লেফট টার্ন দেখাচ্ছে। কি হলো ব্যাপারটা? ম্যাপ ভুলভাল হচ্ছে ভাই। আমার ম্যাপে উল্টোপাল্টা দেখাচ্ছে, কি লেফট রাইট কী সব হয়ে গেল ফট করে। আমার পেছনে ডান দিক দেখাচ্ছে। এদিকে কোনো একটা ডান দিক গেল, ওইটা দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা দেখাচ্ছে। তো আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, আবার সামনের দিকে ব্যাকে আবার এলাম। এই ভেতরের একটা রাস্তা দেখাচ্ছে, বাট ঘুরঘুরটা অন্ধকার, বুঝতে পারছি না এতে দিয়ে যাওয়াটা কি সেফ হবে হবে না। এত রাতে, রাত্রি 10:15 হয়ে গেছে, এখনও 40 মিনিট দেখাচ্ছে, মানে 11টা বেজে যাবে যেতে। A few moments later. তো ফাইনালি একটা রিস্ক নিয়েই নিলাম। সেই ভয়ঙ্কর রাস্তাতে ঢুকে গেছি। 40 মিনিট 24 কিলোমিটার। হয়তো আমাদের জীবনে সেই তারাপীঠ ট্রিপের মতো একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস নাইট ড্রাইভ করতে চলেছি এই রাস্তায়। কেউ নেই, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা, আর ডেঞ্জারাস ভেতর দিয়ে রাস্তা। আমি জানি না কি হবে, এটা আমার লাস্ট ব্লগ হবে কিনা, বাট প্রচণ্ড রিস্ক নিয়ে এই রাস্তায় এখন টানতে হবে। পা মাটিতে ফেলা যাবে না, একদম যা লেখা আছে। পুরো ফগের রাস্তা, আর পুরো চারপাশ জঙ্গল, আর তার মাঝখান দিয়ে কিন্তু এই হন্টেড টাইপের রাস্তা। বাপরে বাপ, বিশাল ভয় লাগছে। যাওয়াটা ঠিক হলো কিনা আমি জানি না, বাট চলো এগোই। জয় মা বজরংবলী, ওং নমঃ শিবায়। এই ডেঞ্জারের রাস্তা ভাই, রাত্রেবেলা এই রাস্তায় আসা উচিতই হয়নি। খুব বাজে রিস্ক নিলাম, জানি না কি হবে, গড নোস। চলো। তো আমরা এই রাস্তাটায় আসার খুব একটা ইচ্ছে ছিল না। কয়েকটা বাইক আর সাইকেল দেখতে পেলাম, প্লাস হচ্ছে ওখানে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, লরির ড্রাইভারদের। ওরা বললো যে কোনো চাপ নেই, বাঁকুড়ার রাস্তা খুব ভালো রাস্তা, তোমরা বিন্দাস যাও, টেনশন ফ্রি হয়ে, কোনো অসুবিধা নেই, আরামসে যাও। তো আমরা এই রাস্তাটাই কিন্তু বাঁকুড়া চলে গেছে। তো এই বাঁকুড়ার রাস্তায় তো ধরেছি, এই রাস্তাতেই কিন্তু মোটামুটি 20-21 কিলোমিটার পরে একটা টার্ন আছে। মোটামুটি 21 কিলোমিটার এখনও আমাদের যেখানে হোটেল বুকিং। চলো এগোই, দেখি। বাবা, অ্যাডভেঞ্চার অ্যান্ড ইজ বেস্ট। আমরা বেরোবো আর নাইট ড্রাইভে অ্যাডভেঞ্চার হবে না, সেটা না হলে তো একদম ট্রিপই কমপ্লিট হবে না। চলো চলো, এনজয় করি অ্যাডভেঞ্চারকে, তোমরা এনজয় করো। কাস্থল বলে একটা জায়গা ক্রস করলাম। এই জায়গাটা কি সুন্দর লাগবে দিনের বেলা, আমি তাই ভাবছি। এখন তো রাত হয়ে গেছে, বোঝা যাচ্ছে না,
পুরো চারপাশে দেখো গ্রিনারিজ, পুরো গাছপালায় ভর্তি, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। কিন্তু A1 রাস্তা নিয়ে কোনো কথা হবে না, মানে রাস্তা কিন্তু একদম মানে মাখনের মতো। ওফ, অসাধারণ রাস্তা, কিন্তু ভয়ঙ্কর, আর কোনো আলো নেই। মানে তোমার গাড়িতে যদি প্রপার আলো না থাকে, তুমি একদম মানে ডেঞ্জারাস অবস্থায় এখানে পড়তে হবে। আমাদের এই প্রপার আলো রয়েছে বলে কিন্তু আমরা এই রিস্কটা নিয়েছি, আর এত সুন্দরভাবে রাস্তা দেখে চলে যেতে পারছি। কিন্তু পরিবেশটা সেই থ্রিলিং। 2,000 years later. তো ফাইনালি এসে পৌঁছে গেছি। অনেক অনেক বাইক চালানোর পর মাঝখানে রাস্তা হারিয়ে গেল, অনেক কিছু হলো। অ্যান্ড ঘড়িতে বাজছে প্রায় 10:30। এখন রাজদীপ হচ্ছে আমাদের কিছু ফর্মালিটিস। রুম দেখে নিয়েছি, তোমাদেরকে একটু পরে নিয়ে গিয়ে রুমটা দেখাচ্ছি, কোথায় উঠেছি আর রুম কেমন, সমস্ত কিছু। আর কোথায় আছি সেটাও কিন্তু বলবো। তো প্রচণ্ড টায়ার্ড, চলো এবার দেখা হচ্ছে একদম রুমে গিয়ে। স্টে টিউন গাইস, টাটা। A few moments later. তো ফাইনালি চলে এসেছি রুমে, আর রুমটা কিন্তু জাস্ট অসাধারণ। তো চলো আমি তোমাদেরকে রুম ট্যুরটা দিই, দেখো রুমটা, তারপরে বলছি এই রুমের ভাড়া অ্যান্ড এভরি ডিটেলস। এই হচ্ছে আমাদের রুম আজকে রাতের। জাস্ট দেখো রুমটা কি সুন্দর, পুরো প্রিমিয়াম রুম আমরা নিয়েছি, অসাধারণ, বিশাল বড় রুম। দেখি তোমরা হয়তো বুঝতে পারছো কত বড় রুম। দেখো এসিও রয়েছে, সব কিছুই রয়েছে, সুন্দর করে ডেকোরেট করা। আর খাটটা দেখো জাস্ট, মানে 3 জনও শোয়া যাবে, এত বড় খাট। পুরো মানে একদম যাকে বলে আর কি প্রিমিয়াম রুম যেরকম হয়। দুখানা ফ্যানও রয়েছে, আর এখানে দেখো টেবিল চেয়ার সব কিছু, টিভিও রয়েছে। অ্যান্ড পর্দা সরালে এখানে কিন্তু ব্যালকনি, রাত হয়ে গেছে দেখা যাবে না। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ঢুকে ওয়েস্টার্ন থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে, হ্যান্ড শাওয়ার, বালতি গিজারেরও ব্যবস্থা রয়েছে। তো এত সুন্দর একটা রুম, তোমাদের মনে তো প্রশ্ন আসছেই যে এত সুন্দর রুমের নিশ্চয়ই কি ভাড়া। তো অবভিয়াসলি এটা কিন্তু প্রিমিয়াম কটেজ, বুঝতেই পারছো, বড় রুম, 3 জন থাকার মতো। কিন্তু আমরা যেহেতু লেট এসছি অ্যান্ড প্লাস আমাদের 2 জন রয়েছে, তো সেই জন্য ওরা কিন্তু যথেষ্ট ডিসকাউন্ট করে দিয়েছে। এটা অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে 2200 টাকা মতো, কিন্তু আমাদের ডিসকাউন্ট করে 1500 বলছিল, আমরা ওটাকে বার্গেনিং করে 1400 টাকায় ফাইনাল কিন্তু করেছি। আজকে একটা রাত থাকবো, কালকে যেহেতু আমরা সকাল সকাল এখানটা ভিউ নেবো অ্যান্ড বেরিয়ে যাবো। আর বাইরের সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ, সেটা এত রাত হওয়ার জন্য আমি নিজেও দেখতে পাচ্ছি না, তোমাকেও দেখাতে পারছি না। কাল সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু এই জায়গাটা যে কত সুন্দর সেটা কিন্তু তখনই তোমরা বুঝতে পারবে। পুরো পাহাড়ের মাঝখানে আছি আমরা, শুশুনিয়া পাহাড়ে। তো সেই বিউটিটা কালকে তুলে ধরবো, তোমরা একটু ওয়েট করো। আর করে দিয়েছি আমরা ডিনার অর্ডার। ডিনারে কি আছে একটু পরে, ডিনার আসছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেখা হচ্ছে ডিনারে। টাটা। A few moments later. তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, ঘড়িতে বাজছে প্রায় 11টা। চলে এসছে আমাদের রাতের ডিনার। ডিনারে কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো ডিনারে রয়েছে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, চিকেন, আলু পোস্ত, এখানে রয়েছে ডাল, আর নিচে ভাত, ওটা আর দেখালাম না। তো আমরা একটা চিকেন থালি নিয়েছি, 190 টাকা করে চিকেন থালি 1 প্লেট, তাতে এই কটা আইটেম রয়েছে। তো এখানে ব্যাপারে কয়েকটা জিনিস বলবো, যে রিসর্টটা কিন্তু খুবই মানে কস্টলি, ঠিক আছে, খাওয়া দাওয়া থেকে থাকা সব কিছু কিন্তু কস্টলি, কারণ এটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট, তো যেখানে আমরা আছি। তো যাই হোক, আর ব্লগটা বেশি বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে যদিও সেরকম কিছু দেখাতে পারিনি, মোটো ব্লগেরই ম্যাক্সিমাম হয়েছে, আর এখানে এসে পৌঁছেছি। তো কালকে সকালের জন্য তোমরা অপেক্ষা করো, কালকে সকালের ব্লগটা কিন্তু এক্সাইটিং হবে। কালকে অনেক কিছু প্ল্যান আছে, এখন কিছু বলছি না, জাস্ট তোমরা অপেক্ষা করো। দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, বাই।